নিপুণ আমার সামনে কোনদিন আনবো না, ওর চেহারা আমার দেখার ইচ্ছা নেই। ওর রকম মেয়ে আমারে বলে অশিক্ষিত, আমার মেয়ের সার্টিফিকেট দেখলে ও কাইতে পড়ে যাবে। তো ওর কি শিক্ষার যোগ্যতা আছে, কি সে পড়ছে? ওরে পড়াবে ভালো করে, পড়ার শিক্ষা হইলে আমার ছেলেমেয়ের কাছে শিক্ষা নিয়ে যেতে হবে। তাদের ফিল্মের দিকে মায়া নাই, তাদের মায়া হইলো টাকার দিকে, কে কত কামাইতে পারে, কে কত 2 নম্বরই লাইনে দৌড়াইতে পারে। শক্তির নাম ডাইরেক্ট তো বলা যায় না। তা আমাদের মুগ্ধা জেনে লাভটা কি? আপনারাই তো জানেন কে কি করছে। একটু শিল্পী সমিতির প্রসঙ্গে আসে। আর শিল্পী সমিতির নির্বাচনে যে টানা হেঁচড়া বা চেয়ার নিয়ে যে টানা হেঁচড়া হচ্ছে, এটা আসলে কিভাবে দেখেন, বা এখানে কি মধু আছে? এটা কি আসলে সিনেমার প্রভাব পড়ছে কিনা, বা শিল্পীদের উপর প্রভাব পড়ছে কিনা? আসলে যারা নির্বাচন করেছে বা করছে তাদের ফিল্মের দিকে মায়া নাই, তাদের মায়া হইল টাকার দিকে, কে কত কামাইতে পারে, কে কত 2 নম্বরই লাইনে দৌড়াইতে পারে, ওইটা খুব ভালো কাজ বুঝে। কিন্তু ফিল্ম বানাবে বা ফিল্ম নিজে করবে ওই ধান্দায় কেউ নাই। কাজ করছে যে যেভাবে কামায় নিতে পারে, ওই লাইনে খুব ভালো বোঝে। আর আমাদের দেশে তো পিছনের বেগের লোক থাকে অনেক, এই পিছনের লোকগুলো সরে যাওয়া উচিত আমি মনে করি। ফিল্ম ইন্ডাস্ট্রি একটা, আমরা ফিল্মটাই বুঝি ভালো, আমরা পিছনে কে আছে, কে রইল, কার টেলিফোন আসলো, কে ভয় পেলো, কে কি করলো, ওইগুলো আমাদের ফিল্ম পাড়াটায় না করলে আমি মনে করি ভালো কিছু হবে। শক্তির নাম ডাইরেক্ট তো বলা যায় না, তাতে আপনারও বোঝার লোক না, বোঝেন সবই। তা আমাদের মুগ্ধা জেনে লাভটা কি? আপনারাই তো জানেন কে কি করছে, কে কোন লাইনে ধরছে। আমার কাছে ফোন আসে নাই, ডাইরেক্টই চলে আসছিল, চলে এসে বলছিল যে অনেক কথাই। তারপর টেলিফোন ধরাই দিল, এই ডিপজলে একটু এই কাজ করে দেন। তা আমি বলছি যে ভাই একটা সৌন্দর্যের ব্যাপার আছে। তারপরে বলার পর যতটুকু চেষ্টা করা হয়েছে, তারপরে তো হইল না। নিপুণ তো বেশি পাস করেনি, ওরা কোর্টের থেকে রায়ও তো দেয়নি যে চেয়ারে বসো, তারপরে 2 বছর বসে গেল। তবে এটা ঠিক না। নির্বাচন তুমি মেনে গেল, যেরকম আমাদের নির্বাচন মেনে গেল, গলায় মালা দিয়ে গেল, সব কিছু দিল। কয়দিন পর 1 মাস পর ওনার খেয়াল হইল যে আমি বোধহয় জিতছিলাম। ওটা স্বপ্নে দেখছে বোধহয়, স্বপ্নে দেখে ও পাল্টি খেয়ে গেল। এর তো ঠিক না। এখন যদি মনের ভিতরের কথাটা একটু জানতে চাই, ধরেন নিপুণ সামনে আসে, তাকে আসলে কি বলতে চাইবেন? নিপুণ আমার সামনে কোনদিন আনবো না, ওর চেহারা আমার দেখার ইচ্ছা নেই। কারণ যদি লিগেল কোনো কথা বলতো, ওর রকম মেয়ে আমারে বলে অশিক্ষিত। আমার মেয়েও পড়ে আসছে লন্ডন থেকে, লন্ডন থেকে আমার মেয়েকে পড়ায় নিয়ে আসছে, ও BBA পাস করে আসছে লন্ডন থেকে। আমার মেয়ের সার্টিফিকেট দেখলে ও কাইতে পড়ে যাবে। তা আমি বলতে চাই না অন্য মেয়ের কথা, ওর মেয়ের কথা বলতে চাই না, বা আরেকজনের কথা বলতে চাই না, ওর কথা আমি বলতে চাই না। কারণ ও ডিপ জ্বললে বলে অশিক্ষিত। তো ওর কী শিক্ষার যোগ্যতা আছে, কী সে পড়ছে, কী বা ওর ওই পড়ালেখারই, ও কারে কি দেখায়? ও পড়ালেখা করলে কি অনেক উপরে উঠে যায়? পড়ালেখাতেই সব। তা আমার 3টা ছেলে 1টা মেয়ে, দেখুক না, বসুক না, পড়ুক না, ওরে পড়াবে ভালো করে, পড়ার শিক্ষা হইলে আমার ছেলেমেয়ের কাছে শিক্ষা নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি ওর সাথে কথা বলার ইচ্ছা নেই, আর মন মানসিকতা নেই। যে মেয়ে কথার উচ্চারণ এবং কথারই ভাবভঙ্গিমাই খারাপ, তো ওই মেয়ের সাথে কী কথা বলবো?